বাবা উদয় শঙ্কর, মা অমলা শঙ্কর, কাকা রবি শঙ্কর হলে আমাদের যে কারো হয়তো মাটিতে পা পড়তো না, কিন্তু সেই মেয়ের পা মাটির সঙ্গেই একমাত্র সহজ হলো। তাই জলপাইগুড়ি শহরের একটি থিয়েটার দলের 25 বছরের আড্ডায় একটি মেয়ের গান চলতে চলতে আঁচল কোমরে গুঁজে উঠে দাঁড়ান তিনি। নেচে ওঠেন ধন্য আমি মাটির পরে। সালটা 1976। চলচ্চিত্র দুনিয়ায় সেই প্রথমবার পা দেওয়া মেয়েটি হয়তো মনে মনে নৃত্যশিল্পী হতে চেয়েছিলেন, কিন্তু মৃণাল সেনের দৌলতে অভিনেত্রী হওয়ার সুযোগ এলো সেই প্রথমবার। তিনি মমতা শঙ্কর। মৃণাল সেন পরিচালিত ছবি মৃগয়া তার প্রথম অভিনীত ছবি, কিন্তু মৃণাল সেনের সঙ্গে মমতা শঙ্করের পরিচয় তারও বছর 3 আগে। এই গল্প অনেকেরই অজানা। মৃণালবাবুর পদা থেকে ছোট্ট একটা হামিংয়ের কাজ করেছিলেন মমতা শঙ্কর। পেয়েছিলেন 100 টাকার একটা চেক, সেই প্রথম রোজগার তার। তাই তো মৃণালবাবুকে আজীবন বাবা মেনেছেন মমতা শঙ্কর। মৃণালবাবু তাকে বারে বারে বলতেন, তুমি সিনেমা করো না কেন? তার মা অমলা শঙ্করকে বলতেন, কেন ওকে ফিল্মে নামাচ্ছেন না? সে সময় মমতা শঙ্করের পড়াশোনা করতে একদমই ভালো লাগতো না, তাই নিজেই ফোন করেছিলেন মৃণাল সেনকে। বলেছিলেন তিনি যদি ছবি করার কথা ভাবেন তাহলে সে রাজি। মৃণাল সেন তখন মৃগয়া ছবিটা ভেবেছেন। বললেন ঠিক আছে, কিন্তু একটা সাঁওতালি মেয়ের চরিত্র, তাকে কালো রং করা হবে। বলা বাহুল্য, সেই মেকআপ মোটেও মমতা শঙ্করের ভালো লাগেনি। তাই তো ছবির পরিচালক মৃণালবাবুকে খুব বিনয়ের সঙ্গে বলেছিলেন, যদি কিছু মনে না করেন তো আমি মেকআপ করব না, রোদে পুড়ে কালো হব। তখন এপ্রিল মে মাস। সেই সময় সিনেমার চরিত্রের জন্য যতক্ষণ সূর্য থাকতো, নুন জল গায়ে মেখে, গ্লিসারিন গায়ে মেখে রোদে পুড়ে কালো হয়েছিলেন মমতা শঙ্কর। বাকিটা ইতিহাস। মৃণালবাবুর সুবাদে মস্কোয় প্রথম ফিল্ম ফেস্টিভ্যালে যাওয়া সেই মৃগয়া ছবি মিঠুন চক্রবর্তী এবং মমতা শঙ্করের অভিনয়ের জন্য বিশ্ব চলচ্চিত্রের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। সত্যজিৎ রায়ের সঙ্গেও গভীর পারিবারিক একটা সম্পর্ক ছিল মমতা শঙ্করের। তবে ইচ্ছে থাকলেও তখনও সত্যজিৎবাবুর ছবিতে অভিনয় করার সুযোগ হয়নি তার। তাই তো প্রিয় মানিক কাকাকে নিজে ফোন করে মমতা শঙ্কর বলেছিলেন তার ছবিতে সুযোগ দেওয়ার কথা। তবে সেই ফোনই মমতা শঙ্করের অভিনয় জীবনের মোড় ঘুরিয়েছিল। সত্যজিৎ রায়ের পরবর্তী দুটি ছবি গণশত্রু এবং শাখা প্রশাখাতে অভিনয়ের জন্য ডাক পান মমতা শঙ্কর। করেছিলেন বাজিমাত। সত্যজিৎ রায়ের আগন্তুক চলচ্চিত্রের জন্য পেয়েছিলেন জাতীয় পুরস্কার। এছাড়া শাখা প্রশাখা এবং উৎসব ছবির জন্য পেয়েছেন BFJA পুরস্কার। নৃত্য মাধ্যমকে যারা গোটা পৃথিবীর সামনে নিয়ে গিয়েছিলেন, তাদের মধ্যে অন্যতম দুজন বাঙালি পুরোধা হলেন রবীন্দ্রনাথ ঠাকুর এবং উদয় শঙ্কর। সেই শঙ্কর পরিবারের কন্যা তিনি জানেন নাচের মাধ্যমে কিভাবে প্রতিদিনের যাপনকে ধারণ করতে হয়, শরীর ভাষ্যে কিভাবে জলজ্যান্ত হয়ে ওঠে জীবনের প্রতিটি সংলাপ। নিজের মায়ের কাছে নাচ শিখেছেন। নাচের স্কুলিংটা অমলা শঙ্করের কাছেই। একবার এক সাক্ষাৎকারে দুঃখ করে বলেছিলেন, তার বাবার নাচের যে আধুনিকতা, সত্যিই তো ইন্ডিয়ান কন্টেম্পোরারি ডান্সের হি ইজ দ্য ফাদার, উনি পিতা। এখন সেটার মানেটা কেউ সেইভাবে বোঝেনি। তারা ভেবেছে যে আধুনিক মানে ইস্টার্ন ও ওয়েস্টার্ন নাচের ফিউশন। এটা যে কত ভুল, সেটা লোককে বোঝাতে ভীষণ কষ্ট। 1986 খ্রিস্টাব্দে উদয়ন নামে একটি নৃত্য কোম্পানির প্রতিষ্ঠা করেন মমতা শঙ্কর, যা মমতা শঙ্কর ব্যালে ট্রুপের সঙ্গে ব্যাপকভাবে সারা বিশ্ব ভ্রমণ করে। মমতা শঙ্কর নাচের জগৎ থেকে এসেছিলেন অভিনয় জগতে। চলচ্চিত্রে কাজ করেছেন সত্যজিৎ রায়, মৃণাল সেন, বুদ্ধদেব দাশগুপ্ত, গৌতম ঘোষ এবং ঋতুপর্ণ ঘোষ প্রমুখের সঙ্গে। বর্তমানে সমান তালে অভিনয় করে যাচ্ছেন এই অভিনেত্রী। গত বছরের ডিসেম্বরে মমতা শঙ্কর অভিনীত প্রধান ছবিটি মুক্তি পেয়েছে।